আমরা আগে দেখেছি যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বলেন, বিএনপির কোনো নেতাকর্মী বলেন, বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেন, কোনো কিছু একটা ঘটাই দিলে সেটি বেশ ঢালাওভাবে প্রচার করা হতো। বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিটররা যারা রয়েছেন তারা এটাকে তিল থেকে তাল বানিয়ে ফেলতো। কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে এটি নিয়ে কিন্তু অনলাইন অ্যাক্টিভিটররা তারা একটা কথাও বলছেন না, মুখও খুলছেন না। কেন এটি হচ্ছে? তো যাই হোক, কেন হচ্ছে সেটিও হয়তো এই আজকের এই ভিডিওর আলোচনার মধ্যে থাকবে, তাই ভিডিওটি একটু কন্টিনিউ করার চেষ্টা করবেন। বন্ধুরা, এনসিপির এক নেতা তার কিছু ওই যে বলে না আপত্তিকর এই জাতীয় কিছু ক্লিপ জিনিসগুলো এখন সামাজিক যে যোগাযোগ মাধ্যম সেখানে ছড়িয়ে পড়েছে। এখন এই যে বিষয়টা ছড়িয়ে পড়েছে আপনারা দেখবেন যদি শুধু এইটাই নয়, বর্তমান এনসিপির অনেক ঊর্ধ্বতন নেতারাও তারা এখন বিভিন্ন জায়গাগুলোতে মব করছে, বিভিন্ন জায়গাগুলোতে আসামি ধরছে। যেমন ধরেন এই নেতাকে এখন যদি গ্রেপ্তার করা হয় সেখানে এক এনসিপির নেতা গিয়ে ঊর্ধ্বতন নেতা গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো ধরনের উপায় নেই বললেই চলে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে খুলনায় এরকম একটা ঘটনা ঘটছে, যেই ঘটনাটা এখন অনলাইনে বেশ এখন তোলপাড় হচ্ছে, কিন্তু অনলাইন অ্যাক্টিভিটররা কিন্তু কথা বলছে না। অনলাইনে অ্যাক্টিভিটররা কথা বলছে এই বিএনপি, ওই অমুক, এই আওয়ামী লীগ, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু কথা বলছে না। জানি না কেন কথা বলে না, আসলে কি মবের কোনো ভয় আছে কিনা। তো যাই হোক, ওটা আসলে পরের ব্যাপার। যেটা নিউজ, কালের কণ্ঠে যেটা নিউজ দিছে আমি সেটাই আপনাদের সামনে একটু প্রেজেন্টেশন করব। তাছাড়া এটা আমার মন গড়া কোনো কথা নয়। খুলনায় এনসিপি নেতার একটি মুক্তকর ভিডিও ভাইরাল হয়েছে। কি বলছে চলুন আমরা একটু জেনে আসার চেষ্টা করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা খুলনার আবু বকর সিদ্দিকের কিছু ওই জাতীয় ভিডিও ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি এনসিপির খুলনা জেলার সমন্বয়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিকের বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। আবু বকর সিদ্দিক কয়রা উপজেলার মহারজপুর ইউনিয়নের দেওয়ারা গ্রামের আব্দুল মালেক গাজীর পুত্র। বিষয়টাকে আপনি একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে পুত্র যদি কুপুত্র হয় তাহলে বাপের নামও হেডলাইন হয়। তো যাই হোক, বাপের নামের তো পরিচয় দরকারও রয়েছে। এজন্য যারা বাপ আছেন, যারা সামনে বাপ হবেন, একটু সতর্ক থাকবেন যাতে আপনার সন্তানরা এমন কোনো কাজ না করে যেরকম হেডলাইন হতে হয়, আপনাকে সামাজিক যোগাযোগে না আসতে হয়। ওই ভিডিওতে দেখা যায় যে এনসিপি নেতা আবু বকর সিদ্দিক এবং একজন নারী কোলে কিছু ঐক্য জাতীয় কার্যকলাপে লিপ্ত রয়েছেন এমন একটি ভিডিও ক্লিপ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মাধ্যমে গ্রুপে শেয়ার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বেশ চমৎকার। কয়রা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ বলেন, আবু বকর সিদ্দিক 5 আগস্ট পর্যন্ত স্বৈরাচার সরকারের আইনজীবী প্যানেলের সদস্য ছিলেন। এখন এনসিপির খুলনা জেলার সমন্বয় কমিটিতে তার নাম দেখাতে আমরা বিস্মিত হয়েছি। তবে এই ভিডিওটি অনেক আগেই বলে এনসিপি নেতা আবু বকর সিদ্দিক দাবি করেছেন। ভিডিওটি অনেকদিন আগের। ঘটনা তো ওঠে না। ঘটনা হচ্ছে যে আপনি একজনের গুলি করলেন, সে ধরেন মারা গেল। এখন সেটি 20 বছর পরে গিয়ে ধরা পড়লো। এখন আপনি যদি বলেন যে ঘটনাটি তো অনেক আগের, এখন আমাকে কেন গ্রেপ্তার করবেন, হবে এটা? আপনার নৈতিকতা একটু খারাপ মিয়া। যাই হোক, কয়রা উপজেলার সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন, আবু বকর সিদ্দিকের যে ছড়িয়ে পড়া ওটি মোটামুটি খুবই দেখানো যায় না এরকম অবস্থা। এই ধরনের লোকজনকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদেরকে বয়কট করা উচিত বলে মনে করা হচ্ছে। আর জাতীয় নাগরিক পার্টির খুলনার সংগঠক মোহাম্মদ রাহাত হোসেন বলে, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন কোনো একটা বড় বড় নেতাকর্মীরা ঘটনা ঘটায় দিত, তখন ওই উবায়দুল কাদের বা যে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বলতেন যে আমরা বিষয়টা একটু অবগতর মধ্যে আছি, তো দেখা যাক কী হয়। পরে কিছুই হয় না। কিন্তু যেহেতু এটি তার একান্তই ব্যক্তিগত
ব্যাপার, মানে বুঝলেন, তখন কিন্তু দলের কথা আসে না, তখন বিষয়টা একান্তই ব্যক্তিগত ব্যাপার আসে। কিন্তু আওয়ামী লীগের বা বিএনপির কোনো নেতারা যখন কোনো ঘটনা ঘটায় তখন কিন্তু আর একান্ত বিষয় থাকে না, তখন বলে যে অমুক দল এই কাম করছে, শুধুমাত্র এনসিপি, তাই একান্তই ব্যক্তিগত ব্যাপার। এর আগে আওয়ামী লীগের সময়ও বা বিএনপির অনেক নেতারাও যদি কোনো কিছু ঘটাইতো সেটি কিন্তু আর একান্ত ব্যাপার থাকতো না। ওই যে আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন যেমন ওবায়দুল কাদের বা স্বরাষ্ট্রমন্ত্রী এরা বলতো যে একান্ত ব্যাপার, ঘটনা এখন তাই হচ্ছে। দেখুন এদেরকে এখনো কেন প্রশ্রয় দেওয়া হচ্ছে, এখন সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা উচিত এবং আইনের আশ্রয় নেওয়া উচিত। তো তিনি উপযুক্ত জবাব দিতে না পারলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান বলেন, এই ভিডিওটি সম্পর্কে আমার জানা নেই, তবে কোনো কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। তা তো ঠিক কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। ধরেন যে একটা সংগঠন এ অথবা জেড, এই জাতীয় একজন সংগঠন, সেই সংগঠনের একজন নেতা 5,000 কোটি টাকা তিনি বাংলাদেশ থেকে নিয়ে পালায় গেছে, এটা তো সরকার সেটা দায়ভার নেবে না, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না? কি মনে হয় আপনার কাছে? কোনো ঘটনা যখন ঘটা ফেলে তখন সেটা তার একান্ত ব্যক্তিগত হিসেবে সেখানে কিন্তু চিহ্নিত করা হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। ভালো থাকেন।